গ্রিল করতেছে কি গ্রিল করতেছে আর রিক্সাওয়ালার ছেলে বলতেছে পরশুদিন আমি দেখতেছিলাম, পরশুদিন আমার কান্না চলে আসছে। আমি জানি না ওই লোকটার বাড়ি কোথায়। বেনালা রাস্তায় একটা কার্টন নিয়ে যাইতেছে, পুলিশ চেকিং এ ধরছে, বলছে তোর কার্টনে কি আছে? বলছে স্যার খুলেন না, আপনি আমাকে 10টা থাপ্পড় মারেন, আমার কার্টন খুলেন না। যখন বলছে খুলেন না তো সন্দেহ আরো বাড়তেছিল। বলছে কেন খুলবো না, আমরা চেকিং, আমাদের বড় অফিসার এখানে। খুলতে যায়, ও বুকে নিয়ে চেপা ধরে বলছে আমাকে থাপড়া মারেন, তো খুলেন না। সর্বশেষ ও খুলছে তো দেখতেছে ওটার ভিতরে একটা আনারস অর্ধেক পচা, একটু আঙ্গুর অর্ধেক পচা, সমস্ত ফলগুলা পচা। বলছে তোর এগুলা কেন? বলছে আমার 2টা বাচ্চা আজকে 2 দিন ধরে বলতেছে বাবা ফল খাবো, আমি ফল জোগাইতে পারতেছিলাম না, আজকে আমি 200 টাকা কামাইছি, আমি 100 টাকা দিয়ে পচা ফলগুলা কিনে নিয়ে আসছি। উলামা বলে আমাকে আপনি কোত্থেকে বলেন? আমি তো কিতাবের ভিতর থেকে ডুব দিয়ে বাহির করি, আমি তো ফেসবুকে লিখি না। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, ওদের দিলে চালা হয়ে গেছে। পুলিশ অফিসার ওই বেটাকে টাকা দিছে, পুরো চোখ দিয়ে পানি চলে আসছে। আমিও দেখতেছিলাম, আমার এখনো পানি আসছে, তখন আমি কাঁদতেছিলাম। আমি নিজেকে এখনো মজিরেম মনে করতেছি, আমি বড় মজিরেম। হায়, আমি এরকম লোকদেরকে খুঁজি না কেন? যদিও পুরো পারবো না, কিন্তু অল্প হইলেও তো পারবো। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি অল্প হইলেও তো পারবো। আমি এই ধরনের লোকগুলাকে খুঁজি না কেন? ওই ভ্যানালা আমাকে কাঁদায় দিছে, যখনই মনে ওঠে আমার চোখে পানি চলে আসে। আল্লাহর হুকুম মানবে না, ওইখানে ভাগ্য খুলবে কি করে? আর আমাদের এই ছোট জীবনটা কিন্তু ভাগ্য খোলানোর জন্য সত্য। এই যে ছোট জীবনটা 60-70 বছর, এই উন্নতের জন্য 60-70 বছর না। 60 যে পাবে তারও ডিসকাউন্ট হবে, 70 যে পাবে তারও ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট বোঝেন? রাশ ছাড়, কেননা 15 বছর তো প্রথমেই ডিসকাউন্ট। রুফিয়াল কলম হাত্তা ইয়াবলুক, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। পক্ষে যেতে পারে কিন্তু বিরুদ্ধে না। প্রথম ডিসকাউন্ট 15 বছর, ছাড়, হ্রাস, মূল্য হ্রাস, ডিসকাউন্ট বললাম না। প্রথম 15 বছর তো মাপ। এই জন্য বাচ্চার কবরে সওয়াল জবাব নাই, নবীদেরও সওয়াল জবাব নাই, বাচ্চাদেরও কবরে সওয়াল জবাব নাই। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি, চাই ঘুম 309 বৎসরের হোক। আসহাবে কাহফের ঘুম 309 বৎসর ছিল। জামিয়া আমদাদিয়ার কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, কলম বিরুদ্ধে গেছে। কলম বিরুদ্ধে যায় না। সৌদি যুবরাজ 27 বছর ঘুমানোর পরে মারা গেছে, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, কলম আর বিরুদ্ধে গেছে না। কলম উঠানো, হাত্তা ইয়াস্তাইকিদ রুফিয়াল কলম হাত্তা ইয়াস্তাইকিদ। যতক্ষণ আমরা ঘুমায় থাকি ফেরেশতা কলম উঠায়া
থাকে আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখার সুযোগ নাই। ভাগ্য খোলানোর জন্যই আমাদেরকে ছোট একটা জীবন, দুইবারে ডিসকাউন্ট দিয়া ছোট ছোট মানবে না কিশোরগঞ্জের ওলামা। এই উম্মত তো আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চেয়েছিলেন না, যে উম্মত বাছাই করে রেখা দিছে ওইখান থেকেই জান্নাতে পাঠায় দিবে, কিন্তু মানবে না তো। বলবো শুধু পাঠাইছে জমিনটা পাড়ায় যাওয়ার জন্য, নাইলে কিয়ামতের দিন যখন সাক্ষী বানাবে সুহাদা আলান নাস, এই উম্মত যখন ১৬ লক্ষ উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, সব উম্মত কইব ওরা তো দুনিয়াই দেখে না, সাক্ষী দিব কি? বুঝাইতে পারি না আপনাদের, ওরা তো দুনিয়াই দেখে নাই, সাক্ষী দিব কি? আল্লাহ বলে যা আঙ্গুল তো উঠাবে একটু পাড়ায়া চলে আয়, পাড়ায়া। যদি কেউ আঙ্গুল উঠায় যারা দুনিয়ায় দেখে না, একটু তো পাটা উঁচা করে দেখায় দিব, ওই যে দেখ মাটি লেগে রয়েছে, এখন দুনিয়া পাড়ায় আসতে পারে না। তো দুনিয়া আসারই ছিল না। যুক্তি তর্ক এটাই বলে এই উম্মত তো কোন উম্মত নিজেও নিজের ছিল না। রাগ হয়ে যাবে, পাগল যেরকম নিজের চিনে না, আমরাও নিজের চিনি। এই উম্মত নিজের চিনে না, যে উম্মত কোন উম্মত। যদি চিনত, হায় যুবকরাও চিনে না, যদি চিনত তাহলে ওদের চুলের ডিজাইন এরকম হতো। ওরা নেটের থেকে দেখা চুল কাটতো না, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। আমি চিৎকারের জন্য বলতেছিলাম, ভিতরের আফসোসের থেকে বলতেছি। তোমাদের চুল দেখলে আমার কানতে মনে চায় যে হায় তুমি এই ডিজাইনে চুল কাটো কেন? তুমি তো যুবক, তোমাকে চিনো না। তুমি যদি চিন্তা তাহলে বস্তা যে তোমার শেষদার দাম কত। হ্যাঁ, আমি কিশোরগঞ্জে বৈশা বলতেছি, জামে আন্দা দিয়ার ছায়ার নিচে বৈশা বলতেছি, 18 আলী রহমতুল্লাহ আলের মাটিতে বৈশা বলতেছি। তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা জানতা তোমাদের শেষদার দাম কত। আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই, আমি কিতাবের নাম বলি না, হয়তো মুসান্নেফের নাম বলে দিই, কেন আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি। পাশে বইয়েই কিতাবের নাম লয়ে যাইব এত সহজ না, কিন্তু এইটা বলে দিতেছি কিতাবের নাম, যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে লেখা আছে সনদ সহ। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে কি করে দেখতো, কি করে দেখ, আল্লাহ জানে। ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু লজ্জাপতির মতো গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে। কেননা সেজদায় যখন যায় তো মানুষ নিজেকে গুটায় দেয়, কুদরতি পায়ে মাথা লাগায় দেয়, সব গুটায়। গুটানো বুঝেন? আরে গোলগাল কইরা, প্যাকেট কইরা। ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব প্যাকেট করে তোর কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। যুবক ভালো মতে। তারপরে আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি।
উম্মত তো নিজের দাম জানে না, আমরা পাগল হয়ে গেছি। উম্মত যদি নিজেকে চিনত, আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো না। চিনে নাই দেখি তো ঘরের দরজা নাই, চোর তো আসবেই, ঘরের বেড়া নাই, চোর তো আসবেই, জমিনের বাউন্ডারি নাই, অন্যজন তো ঢুকবেই। দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে, জমিনে তো বাউন্ডারি নাই। চৌহদ্দি বোঝেন? জমিন দলিল করতে গেলে চৌহদ্দি লিখতে হয়, আমার বামে কে, ডাইনে কে, আগে কে, পিছে কে লিখতে হয় না? এটা তো কাগজে লেখা আছে, কিন্তু সরজমিনে তো জমিনের চৌহদ্দি নেই, কি নাই, বেড়া নাই, বাউন্ডারি নাই, অন্য তো ঢুকবে। আজকে পাঞ্জা জমাইতে 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 আমাদেরকে সম্মিলন করতে হইতেছে, আমাদেরকে তাজা রক্ত দিতে হইতেছে, আমাদেরকে রাস্তায় নামতে হইতেছে, কিন্তু দিন দিন বাড়তেছে। যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে, যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে। না বাড়তেছে না? কারণটা কি? ওই যে বললাম না, উম্মত ছিল না। জীবনটা কিন্তু ছোট, দুইবার কনসিডার, ছোট জীবন। কি বলছিলাম জানি? প্রথম শব্দ কি বলছিলাম? ভাগ্যটাকে খুলে দিতে হবে, ভাগ্য খুলতে হবে। ভাগ্য খোলার জন্যই মনে হয় হায় হায় হায়, উম্মত তো কার উম্মত এটাই চিনে না। চিনেন কার উম্মত আপনারা? আরে চিনেন আমরা কার উম্মত? কি? মুহাম্মাদুর, পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর 120 নেকি পাবেন। 120 নেকি। এই উম্মত তো নবীর নামও নিতে জানে না, কসম। এই উম্মত নবীর নামও নিতে জানে না। কেউ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি। আল্লাহই তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে না, কোরআনে কোথাও মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন না। এই জন্যই তো 10টা নাম রাখছেন, ডাইরেক্ট মোহাম্মদ বলে কোথাও ডাকেন না। হায় হায়, কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয়। কি বন্ধু? বন্ধু। দুনিয়ারে আল্লাহ আদব শিখাইছে, আমার বন্ধুর নাম নিয়ে ডাইরেক্ট ডাইকো না, ডাইরেক্ট নাম নিয়ে ডাইকো না। এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাপের নাম প্রথম দিন থেকে মিলায় রাখা চাই, নাইলে মাইসে মোহাম্মদ ডাকবো। হ্যাঁ হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কাহিনী বলতেছি। এক যুবক একটু উল্টা পাল্টা করতেছিল, ওনার চোখে পড়ে গেছে, তো জিজ্ঞেস করছে তোর নাম কি? মোহাম্মদ। দুটার একটা করতে হবে, হয়তো কাম ঠিক করতে হবে, নাইলে নাম পাল্টাইতে হবে। কালকের থেকে একদিন সময়, হয়তো তোর চাল চলন ঠিক করবি, নাইলে নাম পাল্টায় ফেলবি। কি কে বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো চাল চলন ঠিক করবি, মোহাম্মদ নাম আর তোর চাল চলন এরম শোভা পায় না। একদিন সময়, হয়তো চাল চলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি, নাইলে নাম চেঞ্জ করে আসবি। আমরা তো চিনি না,
যাক, আমি কথার দিকে যাই, লম্ব করতে চাইতেছিলাম, লম্ব করতে চাইতেছিলাম। সাক্ষী আপনাদেরকে বানায় যেতেছি কিশোরগঞ্জ লেখা। ইতনা আপনাদের থানা? না না না, কিশোরগঞ্জের থানা। হ্যাঁ, কিশোরগঞ্জ জেলার থানা তো ইতনা। আমার থেকে কোনো তারিখই নেই, আমি জানি না। পোস্টারে নাম দিয়ে দিছে, মাগরিবের পরে বলে আমার বয়ান ছিল এখানে। আমি তো গট্টার বয়ানে চলে গেছি, বড় ভাই ছিল এখানে, কি জানি বগদা। আমি বয়ান থেকে নামছি, 20 জনে গাড়ি আটকায় দিছে, আমার ওইখানে মারামারি চলতেছে। আমি বললাম মোহতামেম সাহেব আসছে, আমি বললাম ওনারে জিজ্ঞেস করেন আমার থেকে তারিখ নিছে কিনা। বলছে না আপনার থেকে নেইনি, আমরা আরেকজনের থেকে নিছি। তাহলে বললাম ওনারে লইয়া যে বয়ান করেন, আমার গাড়ি আটকাইতেছেন কেন? শিমলা না কি নাম আছে? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে কত দূর? কয় ঘন্টা লাগবে? বলেন, পরে তো ফেসবুকে আসবে দোষ আমাদের। হাওর এলাকা আমি তো চিনি না, আমি মেহনত করে গেছি তাবলীগের, আমি তো এখানের মন মানসিকতার জানি। নাম বেচা তো মাদ্রাসা আল্লাহরা প্রোগ্রাম দিয়া ফেলছে, কাটতে নিছে আমি তো জানি না। চলতেছে মনে হয় হট্টগোল, কালকেই চলে আসবে ফেসবুকে। হুজুরে তারিখ দেওয়া যায় নাই, এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম। আমি বলি যে ওনারা তারিখ নিছে, আমি ওদের এখানে আসছি না আসি না, এটা বলেন আপনারা। হ্যাঁ না, এর আগে যে এখানে গেছি, আমি তো তারাইলের উপর দিয়ে গেছি, রাস্তায় তো আমার কোমর ভাঙ্গা ফেলছে। কিন্তু আমি তো ভাবছি, আমি ওয়াদা দিছি যেতেই হবে, কোমর ভাঙ্গুক আর না ভাঙ্গুক। সভাপতি সাহেব ওয়াদা দিছে, বেচারার কাশ জ্বর, বেচারা যে উপস্থিত হয়েছে। ওরা তো আমার থেকে তারিখই নেয়, আমি তো জানি না। আয়সা বলতেছে হাফিজুর রহমান দিছিলাম, উনিও যায় নাই। আমি বললাম আমি তো হাফিজুর রহমান না, আমার নাম তো কুয়াকাটা না, আমার নাম তো কাসেমি। আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে, আমি এটা বিশ্বাস করি। আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি, তাহলে আমার লাশ হইলেও এখানে পৌঁছবে। এটা আমার উসুল। আমাকে চিনতো, কেউ কেউ চিনতো, সবাই চিনে না আমাকে। আমাকে যে চিনতো সে কবরে গেছে, দুনিয়াতে নাই। আমাকে চিনতো আনোয়ার শাহ, নাই, উনি কবরে, কবরে চলে গেছে। আল্লাহ কবরকে জান্নাতের বাগান। উনি আমাকে চিনে। ছোট ভাইও চিনে, এমন না যে চিনে না, চিনে। বাকিরা আমারে চিনে না। আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হলেও যাবে। আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বুক দিয়া। কি দিয়া বলেন? রাত্রে স্পিড বোট চলে। আমি বলছি চলবো, অসুবিধা নেই, যা হবে আমি বুঝবো, জানি তো যাবে, আর কি হবে। ওয়াদা তো দিছি। মাদ্রাসা তো, ওদের একটা ইজ্জত তো আছে, সারা বৎসরের কামাই আছে। যাব আমি যত রাত্রি, তারিখই নেয় না, আমি জানি না। যা কেন জানি বললাম, এই জন্য বললাম
যে কালকে সকালেই তো ফেসবুকে ছড়াবে, না জানি ওইখানে মারামারি চলতেছে, হাওয়ার এলাকা, ঠিক না? হ্যাঁ, মানুষ একটু মারমুখী হয়, ঠিক না? 3-4 জন গাড়ির নিচে শুয়ে পড়ছে না? হ্যাঁ, ওনাদের কথা হলো মানিয়া না মান নাই তেরা মেহমান। আপনি নেন আর না নেন, আমাকে ওইখানে চলেন। আমি তো প্রোগ্রাম বানায় আসি না এখানে, আমার প্রোগ্রামই 3টা। আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে 3টার সময় এসে হোটেলে ছিলাম, যে ঢাকার থেকে এসে আমি করতে পারবো না। তাও জামিয়া এমদাদিয়া জানি না যে আমি ছিলাম, অথচ জামিয়া এমদাদিয়ার সামনেই ছিলাম। কি না না না, রিভার ভিউতে ছিলাম, অথচ জামিয়া এমদাদিয়া জানি না যে আমি ছিলাম। ছোট ভাই বলতেছে কি করেন আপনি মেহমান খানা দিলে কি জন্য, আমাদের নিজস্ব হোটেল কি জন্য? বলছি আমি কাউকে বিরক্ত করতে চাই না, এত রাত্রে আইসা আমি ওইখানে উঠছি, 1টা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি। যাক, এটা শোনানো আমার উদ্দেশ্য না, আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই। কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদেরকে একটু সাক্ষী রেখা যাই। হয়তো হইতে পারে এই সাক্ষীর কারণে, হতে পারে আমি ওইখানেও মাপ পাইতে পারি, এইখানেও মাপ পেতে পারি। আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম। এরকম বহুত হয় আমাদের ব্যাপারে, আমরা জানিও না শুনিও না কে তারিখ দিয়া দেয়, পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে, আমরা জানি না। হ্যাঁ হুজুর, আমরা বড় বিপদে আছি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবন আমাদের ছোট, ভাগ্য আমাদের বড়, যদি খোলা যেতে পারে। জীবন ছোট, ভাগ্য আমাদের, ভাগ্য আমাদের কসম খোদার। যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত, আমাদের ভাগ্য কেউ মাইপা বলতে পারবে না কত লম্বা কত পাশ। আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা। আপনি বলবেন চেরাঙ্গুই না, না, উম্মতে মুহাম্মদের কপাল কত বড়, উম্মতে মুহাম্মদের কপাল কত বড়। আমি লম্বা করতে চাইতেছি না, যদি বুঝতাম নিজের দাম, যদি রাখতাম ইজ্জত। আমরা ইজ্জত রাখি না, কসম খোদার আমরা ইজ্জত রাখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাখি নাই। 30 বছর কাঁদছেন, আমার কাছে দলিল আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার চোখের পানি শুকায় না। 23 বছর কাঁদছেন, 23 বছর। মুদ্দাসসির নাযিল হইতে দেরি, কান্না শুরু হইতে দেরি হয় নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। আম্মা জান জিজ্ঞাসা করতে আতাবকি, এক কাঁদেন কেন? আর আপনি কম্বলের বাইরে কেন? দাসারতুকু আনতাল খারিজ, আমি তো কম্বলে রেখা গেলাম, আপনি বাইরে কেন? আর এখানে বসে কাঁদেন কেন? বসে আজ খাদিজা, ওই ফেরেশতা আবার আসছে, যা আজালিকান নামুস, ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহির। খাদিজা মক্কা কুল্লুহু মুশরিক ওয়া মান ইয়াদউ ওয়া মান ইউজিব। আমি দাওয়াত দিব কে রে, মানবে কে? ওই দিন থেকে কান্না শুরু। কিশোরগঞ্জের মানুষ ভালো মতো বোঝেন, হয় জীবনটা ছোট, ভাগ্যটা বহুত বড়, যদি খোলাইতে পারি। যুবক, তোমার ভাগ্য অনেক বড়, যদি তুমি ভাগ্যটা খোলাইতে পারো। আমি ফিনিশিং এ যাব,
এই জন্যই চোখের পানি 23 বৎসর কাঁদছেন যে আমার উম্মতের ভাগ্য যেন ছোট না হয়। এত বড় ভাগ্য নিয়ে আসলাম আর ওটা ছোট হয়ে যাবে, আমার মন মানবে তো মানবে কি করে? হ্যাঁ, হুজুররা মানবে কি মানবে না জানি না। এই জন্য আরো সেও যে চিৎকার দিছে, আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। তারপরে যদি উম্মতের ভাগ্য না খোলে তো আমি এই দুঃখ রাখবো তো রাখবো করি। জিজ্ঞাসা করেন হুজুরদেরকে কারিম কাকে বলে, জিজ্ঞাসা করেন নবী রহিম কাকে বলে। আমি তো রহিম, আপনি তো কারিম। তারপরে যদি উম্মতের ভাগ্য না খুললো, হায় হায়, তো আমি এই দুঃখ রাখবো কোথায়? তখনই মানে আল্লাহ বলছিলেন সালতো তা শাফি তুসাফা। তখনই মানে বলছিলেন আল কিয়ামাতু কিসমাই, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, সালতো তা শাফি তুসাফা। তখনই বন্ধুকে সান্ত্বনা দিছিলেন যে আরো সে যে চিৎকার দিছেন, যিনি সালাম দিতে দেরি আল্লাহ আরো সে ভালো মতে আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, সালাম আমাকে উম্মত বলে, এইখানে উম্মত বলছে, এইখানে উম্মত না উঠলে কোনখানে উঠবে? এত কাছে হব তো হব কবে? এরকম নৈকট্য পাবো তো পাবো কবে? এরকম সফর হবে তো হবে কবে? এই সফরে, এই নৈকট্যে, এই কাছে যদি উম্মত না ওঠে কবে উঠবে? তো বলছে উম্মতের জন্য কি চান? আমি নিজেই লিখেছি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। নিজেই উম্মতের জন্য নিয়ে আনিছেন। জীবনটা ছোট, দুইবারে কনসিডার। ওই ছোট জীবনটাই ভাগ্যটা খোলায় যেতে হবে। ভাগ্যটা ছিল অনেক বড়। যদি ভাগ্য বড়ই না হতো তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইলেন? হ্যাঁ, কি নির্বাচিত সবার আগে বাছাইকৃত ভাবে নির্বাচিত আমরা। আল্লাহ মনে হয় সমগ্র মানব জাতি নিয়ে বসছিলেন আর বাছাই কইরা কইরা আমাদেরকে আলাদা রাখছিলেন। হ্যাঁ হ্যাঁ, হুয়াজ তাবাকুম, এটাই বলে আলাদা রেখা দিছেন। কেউ জিজ্ঞাসা করছে কি করে না আমি জানি না। যদি জিজ্ঞাসা করে থাকে কোন সৃষ্টি যে এইগুলো আলাদা কেন, তখন মনে হয় বলছিলেন এটি আমার বন্ধুর উম্মত, এগুলো আমার বন্ধুর। হ্যাঁ বদায়ন, হ্যাঁ এক জায়গায় আছে অবশ্য এরকম, এরকমই বদায়ন, হ্যাঁ এক জায়গায় কি আছে, এক জায়গায় আছে, এক জায়গায় আছে, এক জায়গায় আছে। মুসা আলাইহিস সালাম, লম্বা হাদিস, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন এই উম্মত আমাকে দিলে হয় না? হাদা উম্মত আহমদ, কয়টা বন্ধুর উম্মত। একটু চেহারা দেখান না আপনার বন্ধুর উম্মত কিরকম। সাবাক মিনহুম, তুমি আগে চলে আসছো, সুকেশ থেকে বাড়ি করাও যাবে না, চেহারাও দেখানো যাবে না, তুমি আগে চলে আসছো। তাহলে একটু আওয়াজ শুনে দেন। কি মাথা না দেন, গোল দিয়েই মন শান্ত করেন। মাথা না দেন, গোল দিয়েই মন শান্ত করেন, একটু আওয়াজ শুনে দেন। আল্লাহ আমাদেরকে ডাক দিছিল, ইয়া উম্মত মুহাম্মদ। আমরা ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি না। আমাদের জবাবটা কিতাবে লেখা আছে, লব্বাইক ওয়া সাদ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আল্লাহ, আমরা উপস্থিত,
আপনার ডাকে সাড়া দিতে পারে আমাকে ভাগ্য খুলে গেছে। হায় হায়, আল্লাহ জিজ্ঞেস করছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এরকম সুন্দর আওয়াজও শুনি নাই, আর এত সুন্দর জবাব, এত সুন্দর জবাব, এত সুন্দর জবাব হইতে পারে এটা ভাবনাও ছিল না। করতে পারি করুন উম্মতে মুহাম্মদী এই জবাব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক, এত সুন্দর জবাব। মেরে আজিজো, জীবনটা ছোট, ভাগ্যটা বড়, বহুত বড়। যদি খুলতে পারি, পারবেন খুলতে? রাস্তা দেখাইলে পারবেন? যুবকরা পারবে? আমার বিশ্বাস যদি যুবকরা পারে তাহলে পুরা জাতি পারতে বাধ্য হবে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আমার কাছে। যুবকরা যদি পারে তো পুরা জাতি বাধ্য হবে, এটার প্রমাণ আমার কাছে আছে, এটার প্রমাণ আমার কাছে। দিমু আবার রাগ হয়ে যাবে, জানি তো না অবস্থা কি। দিমু অভয় দিলে দিমু আর কি। অতীতে দেখতাম স্বপ্ন বাবা যেত না, স্বপ্নে ভাবলো পুলিশে দাঁড়ায় থাকতো, ঠিক না? যদি কয় আপনি তো তুমি না স্বপ্নে ভাবতেছিলাম, আমরা কিন্তু দেখে ফেলছি মেশিন দিয়া, ঠিক না? যুবকরা চাইতে দেরি হইতে দেরি হয় না। আমি যদি ওই স্বাধীনতার দিন দেশে ছিলাম, আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছিলাম ইংল্যান্ড। যেদিন দেশ স্বাধীন হইতেছিল ওদিন আমি জমিনেই ছিলাম না। আমি 39,000 ফিট উপরে ছিলাম। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম 14 তারিখ দিন দিয়ে, 4 তারিখ দিন দিয়া রাত্রে। যখন আমি নামছি তখন কানাডায় সকাল, এখানে সন্ধ্যা। নামার পরে শুনছি যে দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস জন্ম নিছে, আমার যুবককে যদি পটানো যায় তাহলে সব কিছু করানো যাবে। আমি তোমাদের পিছনে লাগছি, তোমরা যদি বুঝো আর ভাগ্য খোলাও তাহলে আমার পুরা জাতি খুলতে বাধ্য হবে। এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতেছি, পারবা ভাগ্য খুলতে? দুনিয়ায় না, ওইখানে সব রাখা আছে যুবক, সব। আজকে তো তোমাকে চেহারায় শেখের সাপ দেখা যায়, সব শেখ খাওয়া দেখা যায়। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা দেখতেছো, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দুনিয়া করতে করতে কানতে কানতে আমার চোখ শুকায় গেছে, আমার চোখে এখন আর কান্না আসে না। এই জন্য বলতেছি, চেহারায় বলতেছে ছ্যাক খাওয়া, আমি এইখানে বলতেছি না, ওইখানের কথা বলতেছি। ভাগ্য ওইখানে করবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। চলো দেখি ওদের জিহ্বায় পানি আসে কিনা, একটু জান্নাত শোনায় দেখি। আইব জিহ্বায় পানি? আইব না? তেঁতুল দেখাইলে বলে পানি পড়তে থাকে। আমি একটু যুবকরে জান্নাত দেখায় দেখি পানি পড়ে কিনা। আজকে রাত্রে যায় বালিশে কামড়ায় কিনা, যে হুজুর কইল কি। হায় হায় হায়, যুবক ওইখানে ভাগ্য খুলবে তোমার, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটা তোমার, যা চাবে তা মিলবে। তাও আজকের আকল দিয়া না, আজকে আকল খুলছে 3%, 97% অফ আছে।
এই 3% যতটুক চায় অতটুক না, ওইখানে আরো 97% খুলা 100% পুরো হবে। ওই 100% দিয়ে যাওয়া যাবে তা মিলবে। হুজুরের সাক্ষী রাখতেছি, বলো আজকে 3% দিয়ে যা যাবে তা মিলবে? আজকে তো এখানে রক খুলছে 3%, মরার পরে খুলবে 100%। যুবক ওই 100% দিয়ে যা চাবে তা মিলবে। চাইতে দেরি মিলতে দেরি হবে। দ্বিতীয় চোখে যেটা লাগবে ওটাই তোমার। আজকে তো কিশোরগঞ্জে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে ওরা জুতা বোঝে না, বুঝছো জুতা? না না, কপালে তো দেখতেছি চেহারায় জুতার ছাপ আছে। এই পর্যন্ত বহুতবার জুতা দেখছে, বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে বসে একবারে সাইজ, আরেকবার দেখলে ফিকা মারবে। তোর মা বোন নাই? বলে না, বলে না, সত্য তো? চেহারা তো বলে, এলিকি তো বললাম না, চশমা দুইটা ডাবল দেখি। আমি বলিও না আবার একবারে খালিও না। হ্যাঁ, বছরে 2-4 বার আথার আলী রহমতুল্লাহ কবর জিয়ারত হয়। ময়মনসিংহ গেলেই জিয়ারত হয়, কিছু না কিছু ওইখান থেকে এখানেও আইছে। খালি না, আবার ওলিও না, কিন্তু যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা তোমার, ভাগ্য খুললে ওটা মিলবে, জান্নাত। আমি তো ভাবি কিশোরগঞ্জের মানুষ কি পায়া জান্নাত ভুলা গেল। মানুষ তো কিছু পাইলে কিছু ভুলা যায়, ঠিক না? সন্তান 2টা, একটা মারা গেছে তো মা বাবা বলে একটা তো আছে, আর একটা ভুলা যায়। 5টার থেকে একটা গেলে ভুলা যায়। আমরা কি পায়া জান্নাত ভুলা গেলাম? কি উন্নতি পায়া জান্নাত ভুলা গেল কিশোরগঞ্জের মানুষ? তারাইলের মানুষ বলেন কি পায়া ভুলা গেলেন? নিউ ইয়র্কের মতো উন্নত নাকি তারাই? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, ঢাকার গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, কি পায়া ভুলা গেলাম? বললে তো রাগ হয়ে যাবে, বলেই ফেলবো। শুধু চেপা সুটকি পায়া ভুলা গেলাম না, হুজুরের রাগ হয়ে গেছে। কি পায়া জান্নাত ভুলা গেলাম? জীবন তো ছোট, ভাগ্য তো বড়। প্রথমেই তো বললাম, আল্লাহ তো এই উম্মতকে দুনিয়ায় পাঠাইতে চান না, যেইখানে রাখছিলেন ওইখান থেকে সিধা জান্নাতে পাঠায় দিতে চেয়েছিলেন। শুধু প্রশ্ন উত্তরের কারণে জমিনটা পাড়াইতে পাঠাইছে, তারপরও ভাগ্য খোলাইতে বলল না, তারপরও তো ভাগ্য খোলাইতে পারলাম না। দাবি তো ছিল আমাকে মানো, আর যুক্তিও বলে ওনাকেই মানো। কেন 24 ঘন্টা বুক করি কাঠটা, আরে বলেন না, কাঠটা বুক করি, কাঠটা 24 ঘন্টা খাই, কাঠটা পড়ি। কে আমাদেরকে সুরক্ষা দেয়? কে রক্ষণাবেক্ষণ করে? কে লালন পালন করে? এই জমিন তো আমাদেরকে 1 সেকেন্ডও থাকতে দেয় না, থাকতে দিতে চায় না। আপনি তো নিজের সন্তানকে বেশি সময় কান্দে রাখতে পারেন না। হুজুরে জিগান নাতিরে পারে কিনা? পারে কিনা মেয়ের নাতিকে কাঁধে রাখতে, ছেলের নাতিকে কাঁধে রাখতে? হুজুরই তো পারে না। জমিন তো আমাদেরকে 24 ঘন্টা পিঠে রাখতেছে।
যেমন খুশি তেমন জমিন ব্যবহার করতেছি। জমিনের কি মুখ নাই? নাই? তাহলে কবি লিখলো কেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড় যদি কাঁদতে পারে, ওটা যদি ঝর্ণা হইতে পারে, তাহলে জমিনের কি জবান নাই? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাসতাদিনু রাব্বা। জমিন বলে আল্লাহ অনুমতি দে না। আল্লাহ বলে কেন? কারণ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? তো বলে মালিক ইয়াকুল রিজকা কাওয়ায়াস, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি সবর কতদিন করব? 24 ঘন্টা তোমার নাফরমানি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, তোমরা মোবাইলে 24 ঘন্টা কি না দেখো? তোমরাও তো জানো না যে তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। দুই জিনিস যুবকদের যৌবন আজকে মাটিতে মিশায়া দিতেছে। কয় জিনিস? কয় জিনিস? যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জানি না আমি কিশোরগঞ্জে কোনো মেডিকেল, একটা আছে করিমগঞ্জে মেডিকেল কলেজ আছে, যাও তুমি মেডিকেল কলেজ আছে না একটা? নাই? ওটা তো করিমগঞ্জে পড়ছে, ঠিক না? হ্যাঁ পড়ছে না? ওইখানে যায় তুমি জিজ্ঞাসা করো আমার কথা বলে যে হুজুর পাঠাইছে, আমি নেটে এই জিনিস দেখি, আমার যৌবনের কি অবস্থা। তো ডাক্তার কানে জিহ্বায় কামড় দিয়া বলবে তোর যৌবন মাটিতে মিশতেছে। কসম খোদা, আমি 103টা দেশ ঘুরে বলতেছি, আমার ঘুরারও একটা অভিজ্ঞতা আছে। আমি 7টা মহাদেশ দেখা যুবক করে বলতেছি, তোমরা সারাদিন নেটে যা দেখো, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি বদদুয়া করতেছি না, হতে পারে বাসর রাত্রেই তোমাদের উইকেট পড়ে যাবে। যদি বাসর রাত্রেও না পড়ে 2 বছরের ভিতরে পড়ে যাবে, 2-3 বছরের পরে পড়া যাবে। হুজুররা আমার কথা মানবে না। বাংলাদেশে পরকীয়ার তুফান কেন চলতেছে? কি কারণে? আমি খুঁজতে খুঁজতে আজকে 2-3 দিন ধরে বলা শুরু করছি। আমি গবেষণা করতে 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 এইখানে পড়ছি, পরকীয়ার তুফান কেন চলতেছে? যুবতীরা ইন্টারনেটে আজে বাজে ব্যবহার করতে 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 কুড়িতেই বুড়ি হয়ে গেছে, এই জন্য পরকীয়ায় পড়ে গেছে। যুবকরা ইন্টারনেট দেখতে 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 অল্প বয়সী যৌবন মাটিতে মিশায়া দিছে, এই জন্য মেয়ে পরকীয়ায় পড়ে গেছে, স্ত্রী পরকীয়ায় পড়ে গেছে। এই কারণে পরকীয়া বাড়তেছে বাংলাদেশে। নাইলে ওই বাংলাদেশ এটা। ছোটবেলাও তো আমরা বাংলাদেশ দেখছি না, দেখেন না হুজুর? আমাদের মা বোনরা বোরকার উপরে ছাতি, বোরকা। আবার রিক্সা তো ছিলই না, ছিল নৌকা। নৌকার চতুর্দিকে কাপড়। চড়ার আগে মাঝিকে বলতো তুই বহুত দূর যা, খবর দিলে আসিস। মহিলারা নৌকায় চড়ছে, মাঝিকে খবর দিছে, আওয়াজ পর্যন্ত কেউ শোনে নাই। কালকেই বলতেছিলাম আমি, আমার এই দেশ আমি দেখছি। গ্রামগঞ্জের রাত্র যখন হইতো, তো একদল বুইরা ছিল, বুইরা বৃদ্ধ লোক ছিল, আমি বুড়েই বললাম, গ্রাম্য ভাষা বলতে আমি ভালোবাসি, বুড়েই বললাম। ওরা রাত্রে রাস্তার উঠানে হাঁটতো আর ছন্দ পড়তো, কুমকুমিয়া হাবিবি কামতানামু আজবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু
কুমকুম ইয়া হাবিবি কাম তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু। পুরা উঠানে হাঁটতো আর এটা পড়তে থাকতো, আর বাড়ি সব আস্তে আস্তে সজাগ হতে থাকতো। ফজরের পরে গ্রাম দিয়ে হাঁটলে এরকম বাড়ি ছিল না যেখান থেকে কোরআনের আওয়াজ না আসতো। সত্য তো না ভুল বলতেছি? এই মজমার পাওয়া যাবে কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না, পায়ে হাত দিয়ে রাখবেন। যুবক বলতে পারবে না ও কোরআন কবে হাত দিয়ে ছুঁয়া দেখছে, অথচ ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয় 50 বার। কি যুবক সত্য তো? দুইজন তিনজন মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কিরকম। ও গরম হয়ে যায়, আর কি করব। মোবাইলে হাত ঢোকে না, ওইটা গায়ে কোন জায়গায় জানে না, নাচে কোন জায়গায় জানে না, এই নর্তকিয়া এই মডেল আছে কোন জায়গায় জানে না, এই নায়িকা কোথায় থাকে জানে না, মজা নিবে কিভাবে? তো মোবাইলে টাচ করে মজা লাগে। জিগান অগরে জিগান, অগরে জিগান, জিগান আমি যদি ভুল বলি, অথচ কোরআন ছুঁয়া দেখে না। এক সময় আমার দেশ ছিল, এই জন্যই বলতেছি যুবক ভাগ্য খোলো, নইলে যৌবন তোমার মাটিতে মিশা যাবে, চাইতেছে মিশা। এক তো মাদক এরকম ব্যাপক হইতেছে, যুবকদের যৌবন শেষ। মাদক যুবক পান করতে হয় না, মাদক ছুইলি যৌবন চলে যায়। ছুইলে তোমার সাথে যুবক আমার চ্যালেঞ্জ, আমার টাকা খরচ করব, আমি তোমাকে প্রথম পরীক্ষা করব, 1 মাস তুমি মাদক ছুইবা, তারপরে নিয়ে পরীক্ষা করা রিপোর্ট তোমাকে দেখাবো যে পার্থক্য কতটুকু হলো। মাদক তোমাদের যৌবন শেষ করে দিতেছে, আর মাদকের চেয়ে বড় ক্যান্সার ইন্টারনেট। যুবক যুবতীদের জীবন শেষ করে দিতেছে, মাটিতে মিশিয়ে দিতেছে, কুড়িতেই বুড়ি হয়ে যাবে, আর এরা অল্প বয়সী যৌবন হারায় ফেলবে। তওবা করো তওবা, যদি ভাগ্য খোলাইতে চাও, আর যদি ওইখানে পাইতে চাও, জান্নাতে সব রাখা আছে, সব রাখা আছে। যুবক সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আমি তো ভাবি আমার সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি ভাবি গ্রামগঞ্জে আসলে, ঢাকার বাহিরে গেলে। ঢাকায় তো এতটুকু ভাবি এরা ঢাকা পাইছে, মনকে সান্ত্বনা দিতে পারবে যে আমি তো ঢাকা পাইছি। কিন্তু কিশোরগঞ্জের মানুষ কি দিয়ে সান্ত্বনা দিবে? তারাইলের মানুষ কি দিয়ে সান্ত্বনা দিবে মনকে? একটা ভালো পরিবেশও তো পায় নাই, ভালো রাস্তাও তো পায় নাই। দুনিয়ায় কি পাইছেন? দুনিয়া পাইতেন তাইলে মনকে বুঝাইতাম, দুনিয়া তো পান নাই, এটার নাম দুনিয়া। যেটা পাইছেন এটা তো নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ। ভাগ্য তো খুলছিল, বলে দিন কিয়ামতের দিন তো এই মজমাকে ফেরেশতা ডাকলে এরা বলতো আইয়ু হিসাবিল্লাহ, না আমগোবার হিসাব কিসের রে, গেলি এনতিকা। আল্লাহ দেখবে আর শুনবে, অথচ আল্লাহ জানে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এরা কারা, তাদের সাথে তর্ক করো। আল্লাহ এগুলা সব গরিবের দল, হিসাব দিতে ডাকতেছি, কয় হিসাব বলে দিব না, উল্টা ধমকি দেয়। আল্লাহ বলবে ভদ্র ভাষায় বল, কেন দিবে না জিজ্ঞেস করো। তো জিজ্ঞেস করবে কেন দিবে না, মা আতান আল্লাহ মালা, দুনিয়ায় মালই দেনে। হিসাব উল্টা যে দিলের আগুন আছে ওটা তো এখনো জ্বলতেছে। আগুন বুঝেন, ভালো কাপড় দেখলে দিলে আগুন লাগছে, হায় আমি যদি একটা আছে, এখানে লোক আছে 2020-21 2 বছর করোনার ছিল,
4টা ঈদ ছিল, এইখানে লোক আছে 4 ঈদে সন্তানকে নতুন কাপড় দিতে পারে নাই, অগোচরে যায় চোখের পানি ঝরাইছে, সন্তানকে নতুন কাপড় দিতে পারে না। এখানে লোক আছে নাই? আমি হাত উঠাইতে বলতেছি না, আসছে আমার বিশ্বাস। করুণার বৎসর 20 আর 21, 2 বৎসর 4 ঈদে, 2 রোজার ঈদে বাচ্চাদেরকে নতুন কাপড় দিতে পারে না। তো ফেরেশতারা বলবে আল্লাহ দিলের জ্বালা আবার ভাইসা উঠছে, এই জন্য চেতা। দুনিয়ায় ভালো খায়া দেখে নাই, ভালো পড়া দেখে নাই, ভালো ঘরে থেকা দেখে নাই, ভালো পরিবেশে থেকা দেখে নাই, ভালো সোয়ারি ব্যবহার করার সুযোগ হয় নাই। ওরা দুনিয়াওয়ালাদেরকে দেখতো আর ওদের দিল জ্বলতো, সন্তান চাইতো, বাবার চোখের পানি ঝরতো। কিশোরগঞ্জ শহরে যাওয়ার পরে যখন দেখতো যখন গ্রিল ঘুরতেছে, গ্রিল চিনেন? আবার বাড়ির গ্রিল চিনেন না, কিন্তু গ্রিল ঘুরতেছে, কি গ্রিল করতেছে, আর রিক্সাওয়ালার ছেলে বলতেছে পরশুদিন আমি দেখতেছিলাম, পরশুদিন। আমার কান্না চলে আসছে, আমি জানি না ওই লোকটার বাড়ি কোথায়। বেনালা রাস্তায় একটা কার্টন নিয়ে যাইতেছে, পুলিশ চেকিং এ ধরছে, বলছে তোর কার্টনে কি আছে? বলছে স্যার খুলেন, আপনি আমাকে 10টা থাপ্পড় মারেন, আমার কার্টন খুলেন না। যখন বলছে খুলেন না, তো সন্দেহ আরো বাড়তেছিল। বলছে কেন খুলবো না, আমরা চেকিং, আমাদের বড় অফিসার এখানে। খুলতে যায়, ও বুকে নিয়ে চেপা ধরে বলছে আমাকে থাপড়া মারেন, তো খুলেন না। সর্বশেষ ও খুলছে, তো দেখতেছে ওটার ভিতরে একটা আনারস অর্ধেক পচা, একটু আঙ্গুর অর্ধেক পচা, সমস্ত ফলগুলা পচা। বলছে তোর এগুলা কেন? বলছে আমার 2টা বাচ্চা আজকে 2 দিন ধরে বলতেছে বাবা ফল খাবো, আমি ফল জোগাইতে পারতেছিলাম না, আজকে আমি 200 টাকা কামাইছি, আমি 100 টাকা দিয়ে পচা ফলগুলা কিনে নিয়ে আসছি। উলামা বলে আমাকে আপনি কোত্থেকে বলেন? আমি তো কিতাবের ভিতর থেকে ডুব দিয়ে বাহির করি, আমি তো ফেসবুকে লিখি না। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, ওদের দিলে জ্বালা রয়ে গেছে। পুলিশ অফিসার ওই বেটাকে টাকা দিছে, পুরো চোখ দিয়ে পানি চলে আসছে। আমিও দেখতেছিলাম, আমার এখনো পানি আসছে, তখন আমি কাঁদতেছিলাম। আমি নিজেকে এখনো মজিরেম মনে করতেছি, আমি বড় মজিরেম। হায়, আমি এরকম লোকদেরকে খুঁজি না কেন? যদিও পুরো পারবো না, কিন্তু অল্প হইলেও তো পারবো। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি অল্প হইলেও তো পারবো। আমি এই ধরনের লোকগুলাকে খুঁজি না কেন? ওই ভ্যানালা আমাকে কাঁদায় দিছে। যখনই মনে ওঠে আমার চোখে পানি চলে আসে। আমি মনে করি আমি বড় মজরেম। আমার সমাজে এরকম লোক আছে, হায় টাকাওয়ালারা টাকা দিয়ে কি করবে? ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি তো বলছিল লুকমাতুন ফি বাতনিন জায়া খায়রুম মিন বিনাই জামা। এরকম লোকের মুখে এক লুকমা উঠায় দেওয়া জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব। আমি বলি না, ফুজাইল ইবনে ইয়াস বলছে। আপনারা জানি না ফুজাইল ইবনে ইয়াসকে চিনেন কিনা, উলামা চিনবে, আপনারা চিনবেন না। তো যেটা বুঝাইতেছিলাম, ভাগ্য খুলি ওই জান্নাত দিয়ে কিনবে, গরিবদেরকে ডাকবে, আল্লাহ হাসবে আর বলবে মা আতাইতাহুমুল মা, মা আতাইতুহুমুল মাল সাদাকু। এরা সত্য বলছে, মাল দেই নাই।
ঐক্য জোটার আজকে কি? ঐক্য জোট তো দুনিয়া দেখবে কিয়ামতের মাঠে। 7 বর্রে আযম, 7 মহাদেশের দুনিয়ার শত শত দেশের গরিবরা যখন কিয়ামতের মাঠে ঐক্য জোট হবে আর স্লোগান দিবে, আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ বলবে বাকি ঠিক আছে ভাগ্য খোলার, ফেরেশতারা বলবে ঠিক আছে, সব ঠিক, ভাগ্য খোলার জন্য যতটুকু দরকার অতটুকু ঠিক আছে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। আগেরটা আরো মজার, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, 500 বছর তোমরা জান্নাতেরটা ভোগ করবে, তারপরে আমি ধনীদেরকে জান্নাতে ঢুকতে দিব 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 দিব। ওরা 60-70 বছর খাইছে, দুনিয়ারটা খাইছে, আমি তোমাদেরকে জান্নাতেরটা 500 বছর খাওয়াবো। এর আগে ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় দিব। আম্মা জান বলতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যে আব্দুর রহমান তুমি আশারায়ে মুবাশশারার একজন, টপ 10 এর একজন, ঠিক না? কিন্তু মনে হয় তুমিও 500 বছর পরে যাবে, তুমিও 500 বছর, তুমিও 500 বছর। হয়তো সিরিয়ালটা তোমার আগে হইতে পারে, বাকিরা পরে, তুমি আগে ঢুকবা, কিন্তু 500 বছর পরে। আব্দুর রহমান বলতেছে আম্মা জান যত মাল আমার কাছে এখন আছে সব সদকা করে দিলাম। আম্মা জান হাসি দিয়া বলে, আমি আব্দুল্লাহ রসুলের কাছ থেকে শুনছি আব্দুর রহমান সদকা করলে মাল কমে না, আরো বেড়ে যাবে। তুমি কমাইতে চাইলেও কমবে না। এই জন্য উনি যখন মারা যান ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। আমি তো দুনিয়ার বড় লোকদেরকে দেখি আর বড় আফসোস করি, কয় টাকার মালিক, অথচ বাপ কি, অহংকার কি, বাপ কি, সামান্য একটা প্যারাডো চালায়, বাপ কি। আব্দুর রহমান ইবনে আউফ ক্যাশ টাকা 47 লক্ষ কোটি, যেটা বাংলাদেশের 7 বছরের বাজেট হয়। 4000 আরবি ঘোড়া, কত কত, একটার দাম বর্তমানে 10 মিলিয়ন টাকা না, 10 মিলিয়ন একটা ঘোড়ার দাম, যেটা 70 কিলোমিটার স্পিডে চলে, 70 কিলোমিটার, 10 মিলিয়ন আছে। নেটে পাবেন, যুবকরা পাবে, আপনারা হুজুররা বুঝবেন না। দুবাই যুবরাজের কাছে আছে কয়েকটা, প্রত্যেকটার দাম নেটে দেওয়া আছে, কত মিলিয়ন দিয়ে দিয়েছে। আমি কম দামেরটা বললাম 10 মিলিয়ন। 4000 ঘোড়া ছিল, 40,000 বকরি ছিল। এগুলো আমি হিসাবে খাওয়ালাম না, শুধু ক্যাশ। আর এই মজমা যাবে বিনা হিসাব কিতাবে যদি ভাগ্য খোলাইতে পারে। পারবেন? পারবেন? এই দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট বাড়ি এই মাটি না, এই মাটি না। মুশক হবে জান্নাতের মাটি, জান্নাতের গাছ হবে পিওর জাফরান, হাশিশুহা জাফরান। ফল ধরবে 8 প্রকার গাছে, সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা আর হীরা। আজকে ধরে কাঠের গাছে। ফুল ধরবে সোনার লতায়। যুবক,
ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এই কাপড় নূরের থেকে সুতা বানাবে। আল্লাহ যেমন যুবক তোকে কুদরত সৃষ্টির তোর অস্তিত্বে সৃষ্টিকে ছোঁয়া লাগতে দেয় নাই, আমাদের অস্তিত্বে কোন সৃষ্টিকে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় নাই। ঠিক জান্নাতে আমাদের কাপড়ও কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না, কুদরত দিয়ে কাপড় বানাবে, কুদরত কোন দর্জি বানাবে না। দুনিয়ার আইটেম শুরু হয় 1 থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। 70,000 থেকে উপরে যাবে, নিচে আসবে না। বর্ডার 70,000, এর নিচে আসবে না। 70,000 আইটেম এক এক বৈঠকে খাবে। বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই। জান্নাতে কাপড় ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙবে, চেঞ্জ আল্লাহ খোলায় দিবে, আল্লাহ পড়ায় দিবে, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, কুদরত দিয়ে পড়াবে। ব্যবহৃত কাপড় রাখার জান্নাতে কোনো আলমারি নেই। শুক্রবারে আল্লাহ ডেলি দাওয়াত খাওয়াবে। বানায় রাখছে, চিনো না? এইদিকে তো দেখে না, চিনো? চিনো কি? এটা চিনো না? হ্যাঁ, নাকফুল, নাকফুল পড়ে কে বানায় রাখছে? একটু মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান। জাফরানের বাগানই তো দেখে না, কোথেকে লোভ লাগবো? আমার তো ভিতরে ভিতরে পানি পড়তেছে। আমি জাফরানের বাগান দেখছি স্পেনে, মাইলকে মাইল বাগান। বাগান না খেত, ভিতরে দুইটাই হাদিস মনে উঠছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত তো এই পিওর জাফরান দিয়ে বানাবে। শুকনা জাফরান দেখতে একরকম, কাঁচাটা দেখতে আরেক রকম। সবচেয়ে সুপার হলো কাঁচাটা, যখন খেতে থাকে, শুকানো হয় না, হয় ওর যে দৃশ্য কেমনে বুঝাবো, আমার কাছে ভাষা নাই। তখনই আমার মনে উঠছে এই বুকে মাথা রাখলে কেমন মজা হবে। এই বুকে না মনে হুজুররা রাখবো টাকবো না, এই বুকে মাথা রাখলে কেমন মজা হবে। চেহারাটা তৈরি করছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 120 ফিট লম্বা, প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে। আমাদের মা বোনও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হায় হায়, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকে, 3 কিলোমিটার ঘেরের কুচি নূর দিয়া বানানো। হায় হায়, আল্লাহ রাসূল বলছে, যুবক কোনদিন আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিবে কিনা জানি না। কোন মাহফিলে চুষে চুলা এইসব পর্দা সরাইয়া দিয়া বললাম, যুবক দেখ, যদি দিত তাহলে হয়তো কোন মজমায় যুবকদেরকে পাগল করতে পারতাম। আল্লাহ রাসূল বলেছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, দুইটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাদা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় দিব না, সুবহানাল্লাহ লোক কয় না দিব, মনে হয় দিব না, চুমা বুজুর্গ হয়ে যাব, ঠিক না? আজকে মোবাইলে কাজ করে চুমা দিতে পারো, আর ওই ঠোঁট পাইলে ছাড়বা, ঠিক না? এই বুজুর্গ করে দেখো, 40 বছর আগে ঠোঁট ছাড়বো না, 40 বছর আগে ছাড়বে না, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। হুর গালে চিমটি দিবে আর বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা। ঠোঁট ছাড়া আর কোনো কাহিনী নাই। ঠোঁট লই 40 বছর, চল কামরায় বেউকুফ। এই জন্য হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে
বহুরের রূপ দেখা 30 বছর তাকায় থাকবে। আজকে যদি ভাগ্য খোলাইতে পারি তাহলে ওই জান্নাত দেখবে। জীবনটা ছোট, ভাগ্যটা বড়, কিন্তু খোলাইতে হবে। পারবেন? পাক্কা? কে কে পারবেন দেখি? হ্যাঁ, নামান বেশি কিছু করতে হবে না। আমি তো বলি হুজুররা মানবে কিনা, 80 বছর বুড়াও যদি মরে গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস, কিচ্ছু আনি না, এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরই তো 365টা রাত, আবার ছিলি 80 বছর লয়েছ এক রাত্র, তারপরও তো বুক টান করে বলতে পারবো কেন, এক রাত্রই তো 83 বছর, ছিলাম 80 বছর, 80-তে 80 বাদ দিয়ে দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি পাবেন কোন দিক দিয়ে? আমি তো আপনার কাছে পাও না। এই জন্য তো মুহাদ্দিসকে স্বপ্নে দেখা জিজ্ঞাসা করছিল সাথীরা, কি অবস্থা? দাড়ি দেখায় আপার। ওই দাড়ি দেখায় আপার মানে আল্লাহর সামনে দাঁড়াইছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করছিল বুইরা কি নিয়ে আইছ? দাড়ির হাদিস মনে উঠছে, কিচ্ছু আনি নাই, সাদা দাড়ি। আল্লাহ চিন্তা গেছে, সাদা দাড়ি চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে না আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে না সাহাবাদেরকে? ওনারা কি বলে না আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিছে, ওরে দেখলে আপনি লজ্জা পান, এইখানে আয়েশা দেখতেছি উল্টাটা আপনি রাগ হইতেছেন। আল্লাহ আয়েশা দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। ওই উম্মত ভাগ্য খোলাইতে বেশি লাগবে না, খালি একটা কাম করেন, পারবেন? পারবেন? পারবেন কোথেকা? হায় হায়, পারলে কি আর আমার দেশে কাদিয়ানি হয়? পারলে কি এত বড় জিনিস? হায় হায়, জান দিলেও তো এটা হারানোর কথা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ হারায়া দেয়? আমি লিখি না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি জানেন? কি? মান? ইমাম বুখারী কয় না, আপনি বলেন। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। আর এটা যুক্তি তো আসে না, মান রব্বুকা কি করে আগে জিগায়? রব চিনছেন কাকে দিয়া? কাকে দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া আপনি চিনছেন রব। আপনি দিন চিনছেন কাকে দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া। তো যাকে দিয়া দিন চিনলেন, ওটা বাদ দিয়ে অন্যটা জিগায় কি করে? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কিতাবুল জানায়েজে আছে, কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, এটা আগে প্রমাণ করো। এটা যদি প্রমাণ করতে পারো, বাকি দুটা প্রমাণ করতে হবে না। আর এটা যদি প্রমাণ করতে না পারো, তাহলে বাকি দুটা জিজ্ঞাসা করারও দরকার হবে না। আগে বলো বন্ধুর রঙে কতটুকু রঙিন। যেই বন্ধুর উম্মত বানায় তোমাকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছিলাম, যেই রসুল কাঁদতে কাঁদতে 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন, এখনো কাঁদতেছেন, যিনি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল সামারকান্দি লেখছেন,
আমি আমার সমাজকে দেখতেছি ছোট একটা পথ পাওয়ার জন্য কেমন কিভাবে জান দিতে চাইতেছে, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। নবী রসুল সব নফসি নফসি বলতে থাকবে, ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে, কিয়ামতের মাঠে পড়বে আর বলবে রব্বি নফসি রব্বি সাল্লিম। জিবরিল পর্যন্ত আল্লাহ জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে উম্মতি উম্মতি। একটা করলেই ভাগ্য খুলে যাবে, সেটা হলো চলেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। दुनिया की जिनिस सब उठा दिया दिबे अल्लाह, बंधुर गुलाम हई गोलाम, मुहम्मदुर रसूलुल्लाहर गोलाम। পারবেন? হ্যাঁ পারবেন? গোলামের সবচেয়ে বড় নিদর্শন আমি দিতেছি, সবচেয়ে বড় নিদর্শন। হায় হায় হায়, আল্লাহর রাসূলের দুনিয়ার সর্বশেষ ওসিয়ত, এরপরে আর কোন ওসিয়ত করেন নাই। সর্বশেষ কথা, এরপরে আর কোন কথা বলেন নাই। সর্বশেষ কথা দুটা ছিল, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত নামাজ 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 নামাজ। আজকে 90% উম্মত নামাজ পড়ে না। পারবেন পড়তে? প্রথম তওবা করতে হবে। পারবেন তওবা করতে? কে কে রাজি তওবা করতে? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাজ দ্বিতীয় আরেকটা কাজ পারবেন? পারবেন? আজকের থেকে যখনই ঘুমাইতে যাবেন, বিছনায় শুয়া হোক বসা হোক, হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম। বলেন আমার সাথে, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। নইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আল্লাহওয়ালা নিজের থেকে বলেন নাই, কোরআন হাদিসের জিস্ট বাহির করে বলছেন। জনসমুদ্র দেখা আল্লাহওয়ালা কাঁদতে ছিল কোন স্টেশনে বসা, যুবক দেখে ডেলি এইখানে বসা কাঁদে। একদিন যে জিজ্ঞাসা করছেন, বাবা তুই ডেলি এখানে বসে কাঁদিস কেন? তোর কাউকে কাছে তো হাত পাততেও দেখি না, তোর কি কোনো প্রয়োজন বল না, আমি পুরা করতে পারি কিনা দেখি। তো বলে যুবক আমার কোনো প্রয়োজন নাই। বলছে কেন কাঁদিস? তাইলে তুই ডেলি এখানে বসা। বলে এই জনসমুদ্র উঠতে আর নামতে দেখতেছি, কিন্তু একজনও দেখি না হাত দুটা উঠায়া মাপ চায়, অথচ 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে। একজনকেও দেখি। বলছে যুবক আরেকটা তোকে বলবো, কবরস্থানে যখন যাই, যা দেখি প্রত্যেক অধিকাংশ কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখে না। এই জন্য বলি ডেলি মাপ চায় ঘুমান। পারবেন? পারবেন? কয়দিন পারবেন? যুবক 6 মাস কন্টিনিউ করে দেখ, আমার বিশ্বাস 6 মাস যাবে না তুমি আমাকে খুঁজবে। যে হুজুর শিখাইলেন কি, আমি করতে থাকলাম কি, আল্লাহ দেখাইতেছে কি। আমি এত জোর দিয়ে কোনোদিন বলতাম না, যদি আমি ফোন না পাইতাম। আমি সপ্তাহে না পাইলেও মাসে ফোন পাই। বলে হুজুর আপনাকে না বললে মনটা ঠান্ডা হবে না, শিখাইলেন কি, করতেছি কি, চোখে দেখতেছি। আল্লাহ দেখাবে যুবক, তোকে আল্লাহ দেখাবে। পারবেন? কঠিন, এটা কঠিন, কিছু করতে হবে না। পয়সা হোক শুয়া হোক, হাত দুটা উঠায় বলেন আল্লাহ মাপ চাইলাম, মাপ চায় ঘুমাইলাম। আর সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ। পারবেন? পারবেন? হ্যাঁ
পারবেন? আল্লাহ কবুল করো। আর একটাই শেষ, যেটার কারণে বাংলাদেশ টিকা আছে, নাইলে বাংলাদেশ টিকার মতো দেশ না। কসম, যে দেশে সন্তানের হাতে মা বাবার মৃত্যু হয় ওই দেশ টিকে, ওই মাটিও টিকে, ওটা দৈশা যায়, দাফন হয়। আল্লাহর ওসিয়ত, আল্লাহর একটাই ওসিয়ত নামা কোরআনে, আর কোন ওসিয়ত নামা নাই। আল্লাহ ওসিয়ত নামা কোরআনে পাঠাইছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আছে এই বৃহত্তর ময়মনসিংহে পাওয়া যাবে। ছেলে মা বাবাকে কবরের ভিতরে ঢুকায় দিছে মাইরা, বেশি দিন হয় না, বেশি দূরেও না। কোথায়? কোন জায়গায়? বালুকানা, বালুকার ত্রিশাল। কয়েকদিন আগে মাদকের টাকা দেয় না, এই জন্য মা বাবা দুইজনকে কবরে ঢুকায় দিছে। আপনার নাউজুবিল্লাহ করে কি হবে? এ তো দিন দিন বাড়তেছে। শুধু জমিনটা টিকা আছে, তিন কারণে টিকা আছে শুধু। একটা হলো বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। তৃতীয়, বাংলাদেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই। তৃতীয়, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা কোথাও নাই। তিন কারণে টিকা আছে। শেষ অনুরোধ আপনাদের কাছে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকেন। তাইলে যেগুলা বললাম ওগুলা ধরে রাখতে পারবেন, নাইলে হারায় যাবে। আমি ধরে রাখার জন্য বললাম, এদের সাথে সাথে থাকেন। পারবেন? থাকবেন এই ইউনিয়নের আলেম ওলামাদের সাথে? হ্যাঁ। আরেকটা শেষ কথা, যদি নাও থাকেন কোনদিন কিন্তু ভুলে আঙ্গুল উঠেন। আঙ্গুল উঠাইলে আপনি আর পার করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।